আমার মায়ের মৃত্যুর সংবাদ শোনার পর একটাবার যাইতে ইচ্ছা করে নাই, আমার মাটারে শেষবারের জন্য একটাবার দেখতে ইচ্ছা করে নাই। শুধু দোষ আমার এই বন্ধুগুলা আমার থার্ড ক্লাস ছেলে মনে করে, আমি একটা থার্ড ক্লাস পোলা তাদের চোখ। কারণ আমি তোমারে ভালোবাসি, তোমার জন্য আমি সবকিছু দিয়ে দিছি। আর আমি একটা মাত্র বোকা যে আমি বুঝলাম না, আমার বুঝতে অনেক দেরি হয়ে গেছে। কারণ আমাদের প্রেম কাহিনী পৃথিবীর নিকৃষ্টতম প্রেম কাহিনী। ধরিত্রী আমি এতটাই বোকা, তুমি বারবার আমার অবহেলা করার পর আমি আশা নিয়ে বসেছিলাম আমার মায়ের মৃত্যুর সংবাদ শোনার পর একটু আমার কাঁধে হাত রেখে আমার সমবেদনা জানাবা, কিন্তু না তুমি। আমি ভাবছিলাম একটাবার ফোন দিয়ে আফসোস করবো, এই ফোনটার মধ্যে তোমার নাম এখনো জান দিয়ে সেভ করা। তুমি জানো আমি এই নামটা পর্যন্ত ডিলিট করি না। ফোনের নামটা যেখানে আমি ডিলিট করতে পারতেছি না, সেখানে তোমাকে কি হবে আমার জীবন থেকে ডিলিট করবো? এই মন থেকে কিভাবে তোমার আমি ডিলিট করবো? এটা কি করলাম আমি? এত বোকা, এত কিছু হওয়ার পরও আমি ভাবছিলাম তুমি আমার কাছে ফেরত আসবা, তুমি বুঝবা যে আমি আসলে তোমাকে আসলে ভালোবাসছিলাম। কিন্তু না, আমি তোমার প্রেমে এতটাই দিশেহারা ছিলাম যে আমার মাটারে পর্যন্ত আমি হাসপাতালে নিতে পারি না, এই কারণ আমি তোমাকে ইমপ্রেস করার জন্য তোমার পিছনে ব্যস্ত ছিলাম। আমার মার 4,000 টাকার জন্য আমি মেডিকেল রিপোর্ট আনতে পারি না কেন? ওই 4,000 টাকা দিয়ে আমি তোমার নিয়ে সারাদিন গাড়িতে ঘুরছিলাম। কাল রাতে আমার হাতে প্রেসক্রিপশন ধরাই দিয়ে বলছো ওষুধগুলো নিয়ে আর পারতেছিল না, কিন্তু ওই ওষুধ না নিয়ে এসে আমি এই লোকটার গাড়ির পিছনে ছুটছি, কারণ এই গাড়িটা আমি তোমার দেখছি। তুমি আমার সাথে এরকম করতে পারলা? আমার মায়ের কষ্টের সব টাকা আমি তোমার পিছনে উজাড় করে দিছি। আমার মা না পাইলো চিকিৎসা, না পাইলো তার সন্তানটারে শেষ নিঃশ্বাসটাও ত্যাগ করছে একা একা। ওইরা আমি এটা কি করলাম? আমি তোমার মতো একটা মেয়েকে ভালোবাসছি, কতবার অন্যায় করে। আমি একটা কাজ করলাম, আমার তো সব শেষ হয়ে গেল, আমি এটা কি কাজ করলাম?